ওই যে কথা আছে না, ঢাল নেই তরোয়াল নেই অথচ নিধিরাম সর্দার। হ্যাঁ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থা হয়েছে তাই। এইদিকে বাংলাদেশের সঙ্গে আইসিসির একটা জোর টক্কর চলছে, কেউ কাউকে 1 ইঞ্চি ছেড়ে কথা বলছে না। হঠাৎ করে পাকিস্তান কোথা থেকে দুম করে এন্ট্রি নিয়ে নিল থার্ড পার্সন হয়ে। কী হয়েছে তাহলে ব্যাপারটা খুলে বলি। হ্যাঁ, বাংলাদেশকে আইসিসি অনেক রিকোয়েস্ট করেছে যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় তাহলে 2026 সালে টি-20 ক্রিকেট অবশ্যই তারা খেলতে পারবে ওয়ার্ল্ড কাপটা। হ্যাঁ, এবার বাংলাদেশ কি শর্ত রেখেছিল যে ইন্ডিয়াতে তারা খেলবে না, তারা খেলবে শ্রীলঙ্কা কিংবা অন্য জায়গায়, অন্য ভেন্যুতে। তো আইসিসি বলেছিল যে দেখো অনেক হয়েছে, অনেক বোঝানোর পালা গেছে আর কি। তো এখন তোমাদেরকে ডেডলাইন হচ্ছে 21 তারিখ। 21 জানুয়ারি তোমাদের ডেডলাইন। সেই 21 তারিখের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিতে হবে যে তোমরা কী করতে চাও, খেলতে চাও কি খেলতে চাও না, না এক্সিট করতে চাও ওয়ার্ল্ড কাপ থেকে। তো বাংলাদেশ এখনও পর্যন্ত জবাব দেয়নি। তো আইসিসির বক্তব্য হচ্ছে যদি তোমরা না খেলো তাহলে আমরা অন্য দল খেলিয়ে নেবো, স্কটল্যান্ডকে খেলিয়ে দেবো আমরা। তো এই কথাটা যখন থেকে আইসিসি বলেছে সেই তারপর থেকে কিন্তু হঠাৎ করে পাকিস্তানের মৌসিম নাকভি এন্ট্রি নিয়েছে। মৌসিম নাকভি এন্ট্রি নেওয়ার পর সে বলেছে যে যদি বাংলাদেশ এই শর্তে খেলতে রাজি না হয়, তারা যদি টুর্নামেন্ট থেকে এক্সিট করে তাহলে কিন্তু পাকিস্তানও খেলবে না। তো এই ব্যাপারটা কি এখনও পর্যন্ত ধন্দে রয়েছে ব্যাপারটা, যে পাকিস্তানের পাকিস্তান খেলতে কেন রাজি হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেই ডিসিশনটা নিজেতে থাকে যে না আমরা খেলবো না, আমাদের শর্ত যেহেতু আইসিসি মানছে না তাহলে আমরা খেলবো না, কিন্তু পাকিস্তান কেন খেলবে না সেটা এখনও কেউ বুঝতে পারছে না। তো খুব ভালো কথা, এবার ডিটেলসটা বলে দিই। পাকিস্তান এই কারণেই খেলবে না বলছে কারণ একমাত্র বাংলাদেশই এমন একটা দল যাকে পাকিস্তান হারাতে পারবে। ঠিক আছে, বাংলাদেশই একটা দল যাকে পাকিস্তান হারাতে পারবে, অন্য দলকে কিন্তু পাকিস্তান হারানোর ক্ষমতা নেই। তাই জন্যই কিন্তু বলছে, এটা কিন্তু কোনো ভাইচারা থেকে ভালোবাসা থেকে কিন্তু বলছে না পাকিস্তান। তো প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা, বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশও দেখছে যে আমি যদি না খেলি তাহলে ভালোই হবে, কারণ নেপালের মতো টিমও আমাদের কাছে এখন ভারী পড়ে যাচ্ছে। তো এই সব মিলিয়ে একটা জগাখিচুড়ি ব্যাপার হয়েছে। তো দেখা যাক কী হয়, কী রিপ্লাই দেয় বাংলাদেশ থেকে।